আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের নিজ গ্রাম। তো সবাইকে ঢাকা বিউটি পাঠশালার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং দেশি খেলনা স্টোরের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এগুলো হচ্ছে আমাদের গ্রামের আশেপাশের কিছু দৃশ্য দেখাবো, যে দৃশ্যটি অন্য কোথাও আপনারা দেখতে পারবেন না বা অন্য কোথাও এরকম নাই। তিনটা পুকুর একসাথে আছে, তো একসাথে কিভাবে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে, গ্রামে কিংবা শহরে, যারা মোবাইলে কম্পিউটারে বিভিন্নভাবে আপনারা অনলাইনের এই ভিডিওগুলো দেখে থাকেন, সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই ঢাকা বিডি পাঠশালার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আজ এই পর্যন্ত আমি এগিয়ে আসলাম। শুধুমাত্র আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বলেই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারলাম। যখন আমি আসলে যে এই ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করি, তখন কিন্তু আমি ভাবি নাই যে আপনারা আমাকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করে এ পর্যন্ত নিয়ে আসবেন। এখন পর্যন্ত আমি মনিটাইজেশন পেয়ে গেলাম। তো সবই সম্ভব হলো শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, এবং আপনারা সাপোর্ট করেন বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে, সেটা আপনাদেরকে দেখাবো, যে তিনটা পুকুর একসাথে আছে। আসলে এটা আমাদের নোয়াখালীতে অন্য কোথাও নাই, শুধুমাত্র সম্ভব হচ্ছে আমাদের এই গ্রামে। আমাদের এই বাড়ির চিত্রটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে যখন আপনি আসবেন মনে হবে আপনার যে অনেক সুন্দর ফিল করবেন, যেটা আপনারা ঢাকা শহরে অনেকে আমরা করতে পারি না। ঢাকা শহরে আমরা যারা থাকি তারা কিন্তু এরকম বিশেষ মুহূর্ত বা মনের একটা শান্তির জন্য, প্রশান্তির জন্য কিন্তু গ্রামে ছুটে আসে সবাই। তো এই ছুটে আসার কারণ হচ্ছে যে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য, সেটা এখন আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে থাকবেন, হয়তো এরকম সুন্দর দৃশ্য দেখলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। প্রাকৃতিক সুন্দর, খুবই সুন্দর একটা দৃশ্য দেখাবো, যেটা আমি আপনাদেরকে মোবাইলের দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের, আমাদের এই সামনের কিন্তু পরের কিন্তু আরও ঘর আছে এবং বিভিন্ন জায়গা আছে। তো তার মধ্যে এটা হচ্ছে আমরা যেটা সামনের দিক বলে থাকি, আমাদের যে সামনের দিক বলে থাকি সেটা হচ্ছে এটা। তো এখানে দেখেন খুবই চমৎকার কিন্তু একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে দুইটা পুকুর, সাথে আরেকটা পুকুর, তিনটা পুকুর একসাথে। তো এটাকে যদি দেখানোর জন্য আমরা আপনাদেরকে মোবাইলটাকে একটু ঘুরিয়ে দেখাবো, কারণ একসাথে আপনার তিনটা পুকুর দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের পুকুর, আমরা এখানে গোসল করি। এটা কিন্তু বর্ষাকালে কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেক পানি ছিল, আর এখন দেখেন পানি কিন্তু নাই। বর্ষার সময় আমরা আসতে পারি নাই, যারা ছিলেন তারা কিন্তু, আমার ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে যে বর্ষার সময়, বন্যার সময় যে আমাদের নোয়াখালীতে যে বন্যা ছিল, এই বন্যায় কিন্তু এখানে অনেক পানি ছিল। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর। এটা বর্ষার সময় এখানে মাজা পর্যন্ত বা হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত পানি ছিল। এই রাস্তায় কিন্তু পানি ছিল কোমর পর্যন্ত, আর এখন কিন্তু দেখেন পানি নাই। খুবই আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে, এই যে আপনারা একটু কলটা দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু একটা কল ছিল। এই কল পর্যন্ত কিন্তু, কলের পানি কিন্তু খাওয়া যেত না। আপনার এমন একটা পরিস্থিতিতে ছিল, যখন বন্যা ছিল তখন কিন্তু এখানে এই কলের পানি কিন্তু ব্যবহারের মতো ছিল না। আর এখন দেখেন কিন্তু এখানে কিন্তু পানি নাই। তো আপনাদেরকে যেটা দেখানোর জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে, এই যে আপনাদের একটা পুকুর এখানে দেখতে পাচ্ছেন, এই পুকুরের পাশে কিন্তু আরও দুইটা পুকুর আছে, যেটা অন্য কোথাও পাবেন না। তিনটা পুকুর, প্রাকৃতিক খুবই একটা সুন্দর দৃশ্য। এটা আমরা যখন বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হই, তখন কিন্তু এখানে আপনার এই হাতের বামে কিন্তু একটা পুকুর রয়েছে, আর এখানে রয়েছে আপনার ডানে অনেক বড় একটা পুকুর, যেটা আপনার অনেক বড় পুকুর। সেটা অনেক পানিও কিন্তু এখানে আছে। মোটামুটি এখন পানি কম, তারপরে বন্যার সময় কিন্তু এখানে বেশ কিছু পানি থাকে। তো এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় পুকুর। তার পাশে কিন্তু আরেকটা পুকুর রয়েছে, একই জায়গায় তিনটা পুকুর। এটা হচ্ছে আপনার বড় একটা পুকুর, যেটা অনেক বড়। এটার আশেপাশের দৃশ্যটা যদি আপনারা দেখেন, এই যে রাস্তাটায়
এটার বামে একটা পুকুর, তারপরে হচ্ছে আপনার ডাইনে একটা পুকুর। এই পুকুর যেগুলো দেখতে পাচ্ছেন এটা খুবই কিন্তু অনেক বড়, এই পুকুরটা কিন্তু অনেক বড়। পাশে কিন্তু আমাদের বিভিন্ন বাড়ি রয়েছে, পাশে আর ডানে বামে বাড়ি রয়েছে, তার পাশাপাশি রয়েছে দেখেন এই যে পাশে কিন্তু বড় পুকুরের পাশে কিন্তু আরেকটা ছোট পুকুর, যেটাকে আমরা ছোট বলতে কি এটা অনেক বড়, এটা কিন্তু অনেক বড় একটা পুকুর। তো তিনটা পুকুর এখানে, আপনারা হয়তো অনেকে বলবেন যে একটা পুকুর দেখাচ্ছি, না এখানে তিনটা পুকুর। আমি যে দাঁড়িয়ে আছি, আমি যে জায়গাটি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছোট একটা পুকুর। আপনারা ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম যে তিনটা পুকুরের কথা বললাম, সেটার মধ্যে এটা হচ্ছে একটা পুকুর। তার আমাদের এই হাতের ডাইনে যে রয়েছে সেটা, এখানে কিন্তু আরেকটা বড় একটা পুকুর রয়েছে, সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে হচ্ছে বড় একটা পুকুর রয়েছে, এখানে হচ্ছে বড় একটা পুকুর। তারপরে আপনাদেরকে আমি দেখাই, আমার হাতের বামে রয়েছে কিন্তু আরেকটা বড় হচ্ছে পুকুর, যেটা আমরা গোসল করে থাকি। হাতের বামের পুকুরটাও কিন্তু অনেক বড়। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ, যেটা আমরা ব্যবহার করে থাকি বা চলাচলের জন্য। পাশে দেখতে পাচ্ছেন বড় বিশাল রাস্তা, রাস্তার পরে কিন্তু এই যে সামনে কবরস্থান রয়েছে, কবরস্থানের পরে কিন্তু একটা মসজিদ রয়েছে, যেটাকে আমরা ব্যবহার করে থাকি মসজিদে নামাজ পড়ার জন্য। তো খুবই সুন্দর, কিন্তু এই জায়গাটা আসলে আপনাদের অনেক ভালো লাগবে, খুবই ঠান্ডা, এবং গরমের সময় কিন্তু এখানে অনেক শীতল থাকে, ঠান্ডা থাকে। তো আপনারা আসতে পারেন, যারা আমাদের নোয়াখালীতে রয়েছেন, ওয়াসিকপুর গ্রামে রয়েছেন, দক্ষিণ ওয়াসিকপুরের ভিতরে রয়েছেন, কর্মঘাট এলাকায় রয়েছেন। তো আমাদের বাড়ির নাম হচ্ছে আপনার জুনকা যে হাজির বাড়ি, সেটা হচ্ছে আপনার ব্রিটিশ আমল থেকে এই বাড়িটার নাম পরিচিত। তো এটার নাম বর্তমানে রয়েছে আপনার তিতা মিয়া বাড়ির নামে পরিচিত। তিতা মিয়ার বাড়ি বললে সবাই চেনাই দিবে। আপনারা কিন্তু আসতে পারেন এই তিনটা পুকুর একসাথে দেখার জন্য, তিনটা পুকুর একসাথে দেখতে পাবেন ওয়াসিকপুর গ্রামে। ওয়াসিকপুর গ্রামে কিন্তু অনেক রকমের আশ্চর্য জিনিস রয়েছে, যেটা আপনার তেলের খনি বলেন, গ্যাসের খনি বলেন, বিভিন্ন ধরনের এরকম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ওয়াসিকপুর গ্রামে রয়েছে, যেটা অন্য কোথাও পাবেন না, নোয়াখালীতে অন্য কোথাও পাবেন না। তো এই লাইভটি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একটা বাসের লাড়ি দিয়ে নাও। ওই যে ওইটা নিয়ে নাও বাসের চিবা, দাও লাগবে আমার। পারি না। আব্দুল্লাহ আছে তো, টাকা দিতে চাই না, বড় হিসাবে আছে।